আমরা শুধু অনেকে মনে করি ইসলাম শুধুমাত্র সালাত সিয়াম, ইসলাম শুধুমাত্র হজ যাকাত, ইসলাম শুধুমাত্র এই যে কোরআন হাদিসের কথা বলা শোনা জ্ঞান অর্জন করা, এগুলোই শুধু ইসলাম। এগুলো তো ইসলামের মূল এবং বেসিক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর প্রত্যেকটির যে আদব এবং শিষ্টাচার ইসলাম শিখে দিয়েছে, সেই শিক্ষাটা ধারণ করাটাও ইসলাম। এবং সেটা যদি না থাকে, কোনো কোনো ক্ষেত্রে মৌলিক ইবাদত পর্যন্ত পরিপূর্ণভাবে নষ্ট হতে পারে, অহেতুক হতে পারে, অর্থহীন হয়ে যেতে পারে যদি শিষ্টাচার না থাকে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা রায়না বলবে না। রায়না শব্দের ভালো অর্থ করা যায়, হে রাসূল আমাদের রিআয়াত করেন, আমাদের দিকে লক্ষ্য করেন, একটু আস্তে আস্তে বলেন, এটাও নেওয়া যায়। কিন্তু এটার যেহেতু একটা বাজে অর্থ হতে পারে, সেজন্য আল্লাহ বলছেন এভাবে বলো না। তাহলে কি বলবে? ওয়াকুল উনজুরনা, ওয়াকুল উনজুরনা, তোমরা বলো হে রাসূল আমাদের জন্য একটু অপেক্ষা করুন। শব্দটা উনজুরনা বলো, রায়না বলো না। এর মাধ্যমে রাসূলের সাথে কথা বলার সময় শব্দ চয়নের সতর্কতা, সচেতনতার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা সেই তো জাতি, যেই জাতিকে 1450 বছর আগে কোন শব্দ সিনিয়রদের জন্য ব্যবহার করা যাবে আর কোনটা যাবে না, কোনটা ভদ্রতা, কোনটা অভদ্রতা, কোনটা শিষ্টাচার, কোনটা শিষ্টাচার বহির্ভূত, সেই শিক্ষা দিয়েছে। আমরা তো তাদের সন্তান, আমরা তো সেই জাতি। আজ আমাদের মাঝে কেন ভদ্রতা, কেন আদব, কেন ম্যানার্স থাকবে না, কেন আখলাক থাকবে না, কেন আখলাকের আকাল চলবে, কেন আমরা ইসলাম প্রচারের নামে সোশ্যাল মিডিয়াতে বেয়াদবি করব, শিষ্টাচার বহির্ভূত কাজ করব? যে ব্যক্তি নিজে তালেবুল ইলম, নিজে শিক্ষার্থী, হয়তো কোরআন হাদিস 2-4টা জেনেছি, শিখেছি, অথবা সামান্য মাদ্রাসা 2-4 কলম পড়েছি, সিনিয়র একজন আলেমে দ্বীন, হয়তো তার কোনো একটা ত্রুটি হয়েছে অথবা ব্যাখ্যা সাপেক্ষ কোনো কিছু পাওয়া গেছে। এবার তার ব্যাপারে আমি যখন কলম ধরছি, তার ব্যাপারে আমি যখন কথা বলছি, তখন আমার মুখ দিয়ে কি শব্দ বের হচ্ছে, তাকে আমি কিভাবে মূল্যায়ন করছি, কোন শব্দ দিয়ে তার সম্পর্কে আমি মন্তব্য করতে যাচ্ছি, সেই বিবেচনা বোধ আজ আমাদের মুসলমান, তো সাধারণ মুসলমান তো দূরের কথা, প্র্যাকটিসিং মুসলমান, যারা নিজেদেরকে আমরা দায়ী বলছি, যারা নিজেদেরকে আমরা ইসলাম প্রচারক বলছি, তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে সেই বিবেচনাটুকু পর্যন্ত আমাদের মাথায় থাকে। অথচ ইসলাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে। আমরা আদব শেখার জাতি, আমরা সেই জাতি যে তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়নের সতর্কতা, কোরআনের মতো পাইকারি কিতাব যেখানে খুচরা কথা বলার সময় নেই, খুচরা কথা বলার সুযোগ নেই, অনেক মৌলিক কথা সেখানে বলতে হবে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদব এভাবে ধরে ধরে খুঁটে খুঁটে একটা একটা করে শিক্ষা দিয়েছেন। অতএব আমরা কখনো বেয়াদবি করতে পারি না, আমরা কারো ভুল ধরতে গিয়ে বেয়াদবি করতে পারি না, আমরা কারোর সাথে মতপার্থক্য করতে গিয়ে বেয়াদবি করতে পারি না। আমাদের শব্দ চয়ন হবে সর্বোচ্চ সম্মানজনক ভাবে, বিশেষ করে বয়সে বড়, এলেমে বড়, সিনিয়র, উস্তাদ, বাবা মা এবং আমাদের যারা যেই লেভেলে উপরে আছেন, এমনকি সমপর্যায়ের আছেন, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে মুসলমানের মধ্যে কোনো ঘাটতি, ত্রুটি, কমতি থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বোচ্চ ভদ্রতা এবং আদবের যে গুণ সেটা ধারণ করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো শেখাচ্ছেন, দেখেন রাসূলের প্রতি আদব কি হবে। লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অন্যকে যেরকম নাম ধরে ডেকে ফেলো, ডাকো, রাসূলকে সেভাবে ডাকবে না। রাসূলকে ডাকতে গিয়ে হে আল্লাহর রাসূল বলে ডাকবে, হে আল্লাহর নবী বলে ডাকবে, সম্মানজনক ভাবে ডাকবে, নাম ধরে ডাকবে না। আজ আপনি দেখুন 1450 বছর পরে আজকের সমাজ নাম ধরে ডাকাকে, আমরা বাবাকে জেনে যেন বাবার ডাকাকে আমরা সভ্য এবং ভদ্র পরিবারগুলোতে দোষণীয় মনে করি, যদিও সেগুলো উঠে যাচ্ছে। কিন্তু 1450 বছর আগের সেই বাস্তবতায় চলে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার শিক্ষাচ্ছেন মুসলমানকে যে খবরদার রাসূলকে অন্যদের মতো ডাকা যাবে না। তাহলে বোঝা গেল নিজের বাবাকে ডাকার সময় দোস্তদের মতো করে, অন্যদের মতো করে ডাকা যাবে, নিজের মাকে ডাকার সময় অন্যদের মতো করে ডাকা যাবে। সে ডাকের মধ্যে থাকতে হবে শ্রদ্ধা মাখা, সে ডাকের মধ্যে থাকতে হবে মায়া মাখা, সেই ডাকের মধ্যে থাকতে হবে আনুগত্য, সেই ডাকের মধ্যে থাকতে হবে ভালোবাসা, সেই ডাকের মধ্যে থাকতে হবে আন্তরিকতা, সেই ডাকের মধ্যে থাকতে হবে বিনয়। যদি না থাকে তাহলে আপনি হয়তো নামাজ কালাম পড়েন, আপনার হয়তো দাড়ি টুপি আছে, আপনি হয়তো কোরআন হাদিসও জানেন, আপনি হয়তো আলেমও, কিন্তু আপনি কখনো ভালো মুসলমান। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সবচেয়ে ভারী যে আমলটা তোলা হবে তিরমিজির হাদিস অনুযায়ী, সে আমল কোনটা? মানুষের সুন্দর আচরণ,
মানুষের সুন্দর। আজ মুসলমানদের মধ্যে আমাদের আখলাক এবং সুন্দর আচরণের আকাল চলছে, দুর্ভিক্ষ চলছে। আমাদের কাছে অনেক কিছু আছে কিন্তু এটা নেই, যার কারণে আমরা পিছিয়ে আছি। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচিত এক কালজয়ী গ্রন্থ। এটার একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যাখ্যাতা ইমাম ইয়ামানি রাহিমাহুল্লাহ, তিনি তার ভূমিকা লিখেছেন, এই কিতাবের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তার ভূমিকায় তিনি লিখেছেন, আজ মুসলমান যত কারণে পিছিয়ে আছে, আমরা যত কারণে আজ আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নানা দিক থেকে নিগৃহীত, সেই কারণগুলো যদি অ্যানালাইসিস করা হয় তার মধ্যে একটা কারণ, এটাও মৌলিক কারণ, যা আমাদের মধ্যে আজ ইসলামের সে আদব শিষ্টাচার হারিয়ে গেছে, যার কারণে আমরা পিছিয়ে আছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আমাদেরকে শিক্ষা দিয়েছেন গোটা কোরআন জুড়ে। আমরা সেই আদব এবং শিষ্টাচার আমাদের মধ্যে ধারণ করার চেষ্টা করব, সেখান থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাথে আমরা আদব এবং শিষ্টাচার দেখাবো। এবারে আসা যাক তৃতীয় পর্যায়ের শিষ্টাচার। আমরা আল্লাহর সাথে আদব কেমন হবে সেটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব কেমন হবে সেটা বলেছি, এবং এই আদবগুলোর মধ্য দিয়ে আমাদেরকে মূলত আমাদের জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি ছোট বড় কাজে কিভাবে শিষ্টাচার এটা খেয়াল করে চলতে হবে, সে শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ আদব ধারণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তৃতীয় প্রকার হলো অন্য সবার সাথে শিষ্টাচার। সবার সাথে শিষ্টাচার আমি বিস্তারিত বলবো না, সময় কম, সংক্ষেপে বলি। দেখুন, ইসলাম অন্যদের তো বটে, আপনার নিজের প্রতি নিজের আদব এবং শিষ্টাচার কি হবে, আপনি কিভাবে চলবেন সে শিক্ষা দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন, আপনি যখন হাঁটবেন সে হাঁটা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াকসিদ ফি মাশি, তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। খুব তাড়াহুড়া করে হাঁটবে না, আবার খুব বেশি ধীরে ধীরেও হাঁটবে না, হাঁটবে মধ্যম গতিতে। আপনার আওয়াজ কেমন হবে কথার, সেটা বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে খুব কর্কশ বিকট আওয়াজ যেন না হয়, আবার একেবারে মিনমিনানি আওয়াজও হবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আদব দেখুন, কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, সে শিক্ষা আল্লাহ তাআলা দিচ্ছেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের সাথে আমাদের আদব কি হবে সে সম্পর্কে শিক্ষা দিয়েছেন। মা বাবার সাথে কি আদব হবে, তাদের সাথে যখন কথা হবে, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আল্লাহ আদব শিক্ষা দিচ্ছেন। মা বাবার সাথে কিভাবে আদব রক্ষা করতে হবে, রিআয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্পর্কে যত আদবের কথা বলেছেন সেগুলো দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনা করার বিষয়, আমরা সেদিকে যাব না। এরপরে আসি শত্রুর সাথে কেমন আদব হবে, সেই শিক্ষাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বলে শত্রুর সাথে আমাদের আচার আচরণে আবার কিসের আদব? আদব অনেক আছে, তোমাদের একটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা, তুমি তোমার বন্ধু যাকে ভালোবাসবে তাকে ভালোবাসলে কিছু হাতে রেখে ভালোবাসিও, সব উজাড় করে দিয়ে ভালোবেসে ফেলো না। কিছু লোক আছে কাউকে ভালোবাসলে এত উজাড় করে ভালোবাসে যে ভালোবাসতে বাসতে লাগামহীন হয়ে গিয়ে একটা পর্যায়ে এমন সব কথাবার্তা তার কাছে বলে ফেলে, আসা ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা, সে একদিন তোমার শত্রু হয়ে যাবে, তখন তোমার সব ভেতরের খবর সে জেনে যাবে, তুমি আক্ষেপ করবে, হায় সব বলে দিলাম। এই জন্য বন্ধুতার মাত্রা জ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আদব, বন্ধুতার ক্ষেত্রে মাত্রা জ্ঞান কি থাকবে। একইভাবে শত্রুতার কথা বলতে গিয়েও বলেছেন, ওয়া আবগিদ বাগীদাকা হাওনাম্মা, তোমার যার সাথে শত্রুতা আছে, মনোমালিন্য আছে, দূরত্ব আছে, মনে কষ্ট আছে, তার সাথে শত্রুতা করলেও একেবারে মাথায় গামছা বেঁধে লেগে যেও না, বরং হাতে রেখে বলো, পরিমিত ভাবে করো, পরিমিতি জ্ঞান রেখো, কারণ আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা, কারণ সে একদিন তোমার কি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। তখন তোমার কাছে খারাপ লাগবে যদি অনেক বেশি তার প্রতি রূঢ় এবং রুষ্ট আচরণ করে থাকে। এই যে একটা বিষয়, বন্ধুর সাথে কিভাবে বন্ধুতা করবেন, তার নীতি কি হবে, তার নিয়ম কি হবে, তার সিস্টেম কি হবে, তার মাপ কি হবে। শত্রুর সাথে শত্রুতা করবেন, সেক্ষেত্রেও মাপ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ঠিক একইভাবে একজন ভিন্ন পথের মানুষ, এই পয়েন্টটা আমাদের সবচেয়ে বেশি জানা দরকার। এই পয়েন্টটার উপরেই অন্তত ঘন্টাখানেক আলোচনা হওয়া দরকার। যার সাথে আপনার ভিন্ন মত আছে, কোন একটা মাসআলাতে, একাধিক মাসআলাতে, কোন হাদিসের ব্যাখ্যাতে, কোন আয়াতের ব্যাখ্যাতে, ইসলামের কোন একটা কনসেপ্ট বিষয়ে আপনার সাথে কারো ভিন্ন মত আছে, আপনি তার সাথে কেমন আচরণ করবেন,
এই বিরোধিতাটার ক্ষেত্রে আদব কি হবে, বিরোধিতার ক্ষেত্রে ম্যানার্স কি হবে, নিয়ম কি হবে, সিস্টেম কি হবে, সেই শিক্ষাও কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিশদ বিবরণ দিয়েছে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে তোমার শত্রুতা আছে এমন ভাবে চলো যেন তোমার সাথে তার অন্তরঙ্গ দোস্তি আছে, বন্ধুতা আছে। তোমার বাহ্যিক ভদ্রতায়, তোমার বাহ্যিক আখলাকে যেন কোনো ত্রুটি না হয়, তোমার মধ্যে যেন ছোট লোকই কাজ না করে, তুমি যেন ছোট লোকের মতো কোনো আচরণ না করো। একজন মুসলিম কখনো নিচু আচরণ করতে পারে না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, একজন ইমানদার কখনো লাগান হতে পারে না, তাআন হতে পারে না, ফাহিশ হতে পারে না, বাযী হতে পারে না, কথায় কথায় গালি দিবে, কথায় কথায় আপনার মুখ খারাপ করবে, নিচু কথা বলবে, এটা কোনো মুসলমানের চরিত্র হতে। অথচ আপনারা ফেসবুকে দেখেন এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোল আছে, এক হুজুরের ভক্তের সাথে আরেক হুজুরের ভক্ত মুরিদদের গন্ডগোল আছে, এক চিন্তার গ্রুপের ইসলাম পন্থীদের সাথে অন্য চিন্তার পন্থীদের ইসলামের পন্থীদের গন্ডগোল আছে। ফেসবুকে এই বিষয়ে যখন কোনো বিষয় লেখালেখি হয়, কোনো একটা আলোচনা উঠে, তখন কমেন্ট বক্সে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রোফাইল পিকচারে হয়তো বিশাল বড় টুপি আছে, লম্বা দাড়িও আছে, মাশাআল্লাহ, তিনি দেখা যায় যে আচার আচরণে হাবভাবে বোঝা যায় মুসলমান, ভালো মুসলমান নিজেকে দাবিও করছেন। এইরকম মানুষরাই দেখা যায় সেখানে এক এক গালি কয়েক মাইল লম্বা, শুধুমাত্র ভিন্ন ভিন্ন মতাবলম্বী মুসলমানদের সাথেই না। ধরুন একজন না মেয়ে, তিনি খারাপ পথে আছেন, তিনি খারাপ পথ ছেড়ে ভালো পথে এসেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, তার কমেন্ট বক্সে গেলে সেই পোস্টে দেখা যায় হাজার হাজার কমেন্ট। আমাদের মুসলমান ভাইরা এমন এমন শব্দ ব্যবহার করেছে আপত্তিকর, যেটা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। এই কাজগুলোকে করছে সওয়াবের কাজ মনে করে, ইসলামের খেদমত মনে করে। ঠিক না বেঠিক? এক গ্রুপ আরেক গ্রুপের গোষ্ঠী উদ্ধার করা, গালিগালাজ করা, বাজে ট্যাগ দেওয়া, খারাপ শব্দ ব্যবহার করা, আপত্তিকর মন্তব্য করা, ধারণা প্রসূত মন্তব্য করা, অমুকের দালাল বলা, তমুকের দালাল বলা, এরকম হাজারো শব্দ মানে জর্জরিত করা, এই কাজগুলো আমরা নিয়মিত নামাজ পড়া মুসলমানদের অনেকে করছি। ঠিক না বেঠিক? অথচ ইসলাম আমাদেরকে ভিন্ন মতের মানুষের সাথে আদব কেমন হবে, শিষ্টাচার কেমন হবে, সে শিক্ষা দিয়েছে না দেয়নি?